ম্যাচটি কাভার করতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আছেন সহকর্মী মুজনে বিন তারেক। তারেক, দুপক্ষের স্কোয়াড কেমন হবে, ট্যাকটিক্স কি হবে বলে মনে হচ্ছে? দেবাশিস, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেটলাইফ মানে নিউ জার্সি ফাইনাল ভেন্যুর সামনে, যেখানে একটু পর আর্জেন্টিনা এবং স্পেন তারা কিন্তু মুখোমুখি হবে ফাইনাল মহারণে এবং বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে এই দুই দল। এর আগের দেখায় স্পেন কিন্তু হেরে গিয়েছিল আর্জেন্টিনার কাছে। এবং দর্শকদের আরেকটু জানিয়ে রাখতে চাই, এই বিশ্বকাপের সেরা দুটি দলই কিন্তু ফাইনালে এসেছে। তারা একজন স্পেন ইউরোপ চ্যাম্পিয়ন এবং আর্জেন্টিনা তারা লাতিন চ্যাম্পিয়ন, এবং র্যাঙ্কিং এও খুব কাছাকাছি দুটি দল। তারা কিন্তু এই ফাইনালে মুখোমুখি হচ্ছে এবং এই বিশ্বকাপে সেরা পারফরমেন্স দেখেই কিন্তু তারা এই ফাইনালে মুখোমুখি হচ্ছে। এবং স্পেন এবং আর্জেন্টিনা, সবচেয়ে বড় কথা, দলের দুই বড় তারকা লিওনেল মেসি এবং লামিনে ইয়ামাল দারুণ একটা দ্বৈরথ দেখার অপেক্ষা। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে স্প্যানিশ সমর্থকরা তারা কিন্তু মাঠে এসছেন। এবং আমি আরেকটু বলতে চাই যে এই স্টেডিয়ামে এখন আমরা যা দেখতে পাচ্ছি যে সমর্থকরা এসছেন, এরা কিন্তু খুবই সৌভাগ্যবান। এই ফাইনাল টিকিটের যে দাম, সেই দামে টিকিট তারা কিনে তারা মাঠে এসছেন এবং আমরা প্রচুর সমর্থক পাচ্ছি দুই দেশের, যারা টিকিট পাননি, যারা মাঠে এসছেন শুধুমাত্র এই মাঠে এবং শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছেন যদি একটা টিকিট মিলে যায়। যেটি বলছিলেন যে স্কোয়াড কেমন হতে পারে, আর্জেন্টিনা এবং স্পেন দু দলই তাদের শক্তির জায়গা হচ্ছে মিডফিল্ড, এবং মিডফিল্ডটাকেই বেস করে কিন্তু তারা দল এবং একাদশ সাজানো হবে। আর্জেন্টিনা আগের ম্যাচগুলোতে তারা 4-4-2 ফরমেশনে খেলেছে এবং মিডফিল্ড দিয়েই কার্যত এর আগে নকআউট এবং গ্রুপ পর্বের ম্যাচগুলো তারা রেজাল্ট বের করেছে। এই ম্যাচে রদ্রি, দানি ওলমো, স্পেনের যে শক্তিশালী মিডফিল্ড, সেই মিডফিল্ডের বিপক্ষে কিন্তু ডিপল, ম্যাকঅ্যালিস্টার এবং পারেদেস, এনজো ফার্নান্দেজ, তাদেরকে তাদের সেই সামর্থ্যের প্রমাণ কিন্তু দিতে হবে। তবে আমি বলবো যে আক্রমণ ভাগে কিছুটা হলেও আর্জেন্টিনা কিন্তু এগিয়ে থাকবে। লিওনেল মেসি তিনি দারুণ ছন্দে আছেন, 8টি গোল করেছেন এবং এই বিশ্বকাপে আর্জেন্টিনা সব মিলিয়ে 119টার মতো তারা আক্রমণ তৈরি করেছে এবং সেই 119টা আক্রমণের 112টাতেই কোনো না কোনো ভাবে মেসি যুক্ত ছিলেন। যে 19টি গোল, সেই গোলের 8টি লিওনেল মেসির কাছ থেকে এসেছে এবং 12টি গোলে তার অবদান ছিল। সব মিলিয়ে লিওনেল মেসির দিকে আর্জেন্টিনা তাকিয়ে থাকবে এবং আর্জেন্টিনার জন্য আরো স্বস্তির খবর হচ্ছে এনজো ফার্নান্দেজ মিডফিল্ড থেকে তিনি গোল পাচ্ছেন, ম্যাকঅ্যালিস্টার গোলে দেখা পেয়েছেন, হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ নাম্বার 9 পজিশনে দুজনে কিন্তু দারুণ খেলছেন। হুলিয়ান আলভারেজ শুরু করছেন এবং লাউতারো মার্টিনেজ শেষ দিকে এসে গোল করছেন। হয়তো খুব সম্ভবত, যেটি এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি, যে আর্জেন্টিনা সেই একাদশটা নিয়ে মাঠে নামবে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেছনে এই মুহূর্তে প্রচুর সমর্থক, তারা সবাই কিন্তু স্টেডিয়ামের দিকে যাচ্ছে। এবং স্পেন, যেটি বলছিলাম যে স্পেনের এই পর্যন্ত এই বিশ্বকাপে তারা মাত্র একটি গোল হজম করেছে এবং সেটিও কিন্তু কোয়ার্টার ফাইনালে তারা বেলজিয়ামের বিপক্ষে গোলটি হজম করেছিল। এবং তারা কিন্তু তাদের জাল অক্ষত আছে এবং মিডফিল্ড এবং ডিফেন্স সবকিছু মিলিয়ে দারুণ পরীক্ষা নেবে আর্জেন্টিনার। সমানে সমানে একটা লড়াই যেটি বলা যায়, সেই লড়াইটি কিন্তু দেখার অপেক্ষা। এই স্টেডিয়ামে প্রচুর সমর্থক কিন্তু এরই মধ্যে উপস্থিত হচ্ছেন। ম্যাচ শুরু হতে এখনো প্রায় 3 ঘন্টা সময় বাকি, কিন্তু তার আগে কানায় কানায় পরিপূর্ণ এই মেটলাইফ স্টেডিয়াম। ধন্যবাদ মুজনে বিন তারেক, যুক্তরাষ্ট্র থেকে এই মুহূর্তে স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।